যন্ত্রপাতির ঠুংঠাং শব্দ আর রঙের কড়া গন্ধ ছড়িয়ে পড়েছে বরিশালের নতুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন গ্যারেজগুলোয়। ঈদ সামনে রেখে বিভিন্ন পরিবহনে মেরামতে ব্যস্ত শ্রমিকরা। পরিবহন মালিকরা জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাসগুলোর যান্ত্রিক ত্রুটি সারিয়ে ফেলা হচ্ছে। পাশাপাশি চলছে ডেকোরেশন আর রঙের শেষ মুহূর্তের কাজ। আগের থেকে আমাদের কাজ হলো 10 থেকে 10 ঘন্টা করতাম, এখন 12 ঘন্টা। এখন কাজের চাপ একটু বাড়ছে এবং জ্বালাইটাই অতিরিক্ত বেশি হয় এবং রানিং রঙের কাজও বাড়ছে আর কি। গাড়ির এই যে সামনের মডেল করতে আছি, গ্লাস ফ্রেম নতুন করতে আছি, ভিতরে ডেকোরেশনের কাজ করতে আছি, বাইরে রঙের কাজ, ডেন্টিং এর কাজ। প্রত্যেক বছরই একটু রিপেয়ারিং কাজ করতে হয়, যেরকম সৌন্দর্যের জন্য। ঈদের সময় সবাই আসে ছুটিতে, যেন গাড়িটা সুন্দর দেখায়, সুন্দর গাড়িতেই ওঠে, তখন তো আর কেউ টাকার পিছনে চায় না। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। ঈদের কাজের জন্য যাতে গাড়ি ডিস্টার্ব না দেয়, এই কারণে গাড়িগুলো সবাই টুকটাক যেখানে যা কাজ আছে সবাই আর কি কাজ কমপ্লিট করে ফেলে। ঈদের পূর্ব মুহূর্তে আমরা ওগুলো ভালোভাবে চেক আপ করি, গাড়িগুলি রাস্তায় কোনো সমস্যার সৃষ্টি না হয়, রাস্তায় যাত্রীদের কোনো ভোগান্তি না হয়। কেবল সড়কই নয়, নৌপথও রয়েছে ব্যাপক প্রস্তুতি। বরিশাল নদীবন্দরে চলছে পল্টন মেরামত ও রঙের কাজ। লঞ্চের ফিটনেস তদারকির পাশাপাশি ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঘাটে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। বরাবরের মতো এবারও আমাদের সেই সার্বিক প্রস্তুতি আমাদের হাতে নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আমাদের বিভিন্ন যে পন্টনগুলো রয়েছে, পন্টনগুলো যেন স্বাভাবিক থাকে এবং গ্যামগুলো মেরামত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি যে নৌযানগুলো যাতে স্বাভাবিকভাবে এখানে ভিড়তে পারে, সেজন্য আপনি দেখেন অতি পাশেই আমাদের ড্রেজিং কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া সড়কে চাঁদাবাজি সহ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আইনের বাইরে কিছুই হতে দিব না। তো এখন যেটা অবৈধভাবে, যেটা মেয়াদবিহীন হয়ে গেছে, সেটা আমরা কোনোভাবেই রাস্তায় চলতে দিব না। তো এইটা যখনই আমাদের নজরে আসবে, আমরা সেটাকে ধরে নিয়ে আসবো। এবারের ঈদুল ফিতরের ছুটিতে সড়ক ও নৌপথে যাতায়াত করবেন দক্ষিণের অন্তত কয়েক লাখ মানুষ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।